প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 24শে মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 23শে মে 2024 যে ভিডিওটা আমি দিয়েছি তাতে আমি আলোচনা করেছি যে 23শে মে টু 25শে মে পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে। যদি আপনাদের মনে হয় সেই ভিডিওটা একটু শুনে নিতে পারেন, মানে গোচর ফলটা একটু শুনে নিতে পারেন। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে 24শে মে চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে আমি নাক্ষত্রিক ফলটা বলে থাকি সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 24শে মে সকাল 10টা 3 মিনিটের পর থেকে 25শে মে সকাল 10টা 38 মিনিট পর্যন্ত। এর সাথে প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করব, যেমন শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে, আর্থিক ক্ষেত্রটাই বা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, বা দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়। এগুলোতে একটা ওভারঅল ফলাফল আলোচনা করব এবং এর সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে আমি পরপর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এরপরে বলবো যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা কিন্তু শুভ নয়, তবে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সহযোগিতা কোনো দিক থেকে পেয়ে যেতে পারেন, তবে হঠাৎ করে কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কারোর উপর ক্ষিপ্ত হয়ে পড়তে পারেন বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন গোচর ফল শুভ নয়, তবে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো হঠাৎ করে কারোর উপর কোনোভাবে অসন্তোষ প্রকাশ করে ফেলা বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া, এই যোগগুলো কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু গোচর ফলটাও শুভ নয় এবং নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু শুভ নয়। তাই এই দিনটা অতি অবশ্যই চেষ্টা করবেন মানে কোনো রকম ঝগড়া বিবাদে নিজেকে না জড়ানো, চোট আঘাত থেকে এবং শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। এবং এর সাথে বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকতে পারে।
কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা পেয়ে যেতে পারেন বা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একদমই শুভ নেই। তাই এই দিনটা যে কোনো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কোনো কারণে কিছু অর্থ হয়তো আপনার ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি একটু খেয়াল রাখবেন যে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো এই দিনটা পুজো অর্চনা, জপ তপ বা তন্ত্র মন্ত্র, জ্যোতিষশাস্ত্র বা গুপ্ত বিদ্যার প্রতি মন আকর্ষিত হতে পারে বা এই সকল বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হওয়া বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়া, এই যোগগুলো কিন্তু রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এদিনটা কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা আপনার বাড়তে পারে। যে কাজটাই করুন না কেন বা আপনি মনে মনে যে কাজটা ঠিক করে রেখেছেন আজকে করব বলে, সেই কাজটাও করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধার সম্মুখীন হচ্ছেন। এমনও হতে পারে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং চোট আঘাত বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বা সমস্যা বা উভয়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হওয়া বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি, এগুলো কিছু না কিছু সৃষ্টি হতে পারে বা চলে আসতে পারে সম্পর্কের মধ্যে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফল। এবার দেখে নেব যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনের জন্য খুব একটা শুভ নয়। তাই চেষ্টা করবেন যে কোনো কার্য করতে গিয়ে যাতে লস বা হানি না হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন বা শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। আপনি যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু অবস্ট্রাক্ট বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে আপনার সামনে, বা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্য করতে গিয়েও কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ রয়েছে।
কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আবার কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটার জন্য শুভ নয়। এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতিও হতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার আবার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সামান্য বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা চেষ্টা করবেন বিশেষ কোনো শুভ কাজ না করা, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, সমস্যা এগুলোই লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে একটা কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধানও হয়ে যাবার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা আজকের দিনটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো অ্যাসেট বা সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা বাধা বিঘ্নতার মধ্য থেকেও পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয়, এবং নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো অশ্লেষা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেলো একটা ওভারঅল ফলাফল। তবে সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নয়, তবে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সহযোগিতা কোনো দিক থেকে পেয়ে যেতে পারেন। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা খুব একটা শুভ নয়,
তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হয় বলবো যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, অথবা ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকের দিনটা শুভ নয়। তাই এই দিনটা চেষ্টা করবেন কোনো রকম কোনো ঝগড়া বিবাদে না যাওয়া, বা শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করা উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ব্রাউন কালার অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হলো নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো হলো একটা ওভারঅল ফলাফল। এবার যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি, তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ লক্ষ্য করা যায়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা শুভ নেই। তাই এই দিনটা চেষ্টা করুন ঝগড়া বিবাদ এড়িয়ে চলার, বা শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি বলবো যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং বিশেষ কোনো শুভ কাজের স্টেপ এই মুহূর্তে না নেওয়াই ভালো, এবং ইনভেস্ট সংক্রান্ত যে বিষয়গুলো বা কোথাও আপনি ইনভেস্ট করছেন আজকের দিনটা না করাই ভালো। এবং এর সাথে বলবো যে কারো কারো ক্ষেত্রে কোনো ইনকমপ্লিট কাজ বা পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তবে আজকের দিনটা বলবো যে কোনো কার্যই হোক না কেন একটু চেষ্টার দ্বারা কিন্তু সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং এই দিনটা পুজো অর্চনা জপ তপ বা তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র বা কোনো গুপ্ত বিদ্যার প্রতি মন আকৃষ্ট হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা এই সকল বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা বা আলোচনা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা, বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা চেষ্টা করবেন যে কোনো কার্য করতে গিয়ে যাতে লস বা হানি না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। এই দিনটা কিন্তু কর্মক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এই সকল ক্ষেত্রগুলো অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করুন। ঝগড়া বিবাদ বা শত্রুতাজনিত অশান্তি বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। আর বিশেষ যেটা খেয়াল রাখা প্রয়োজন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন।
তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে তেমন নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও খুব একটা শুভ নয় এবং নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকের দিনটা শুভ নয়। তাই এই দিনটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে শত্রুতাজনিত কোনো অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে না হয়, বা শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। তবে পাশাপাশি বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা সাথী নক্ষত্র আছেন গোচর ফল কিন্তু খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটা শুভ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ হোক বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা হোক, এগুলো না করতে পারলেই সব থেকে ভালো হয়। পুরনো কাজ হোক, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকাও যদি কোনো কাজ থাকে তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, কিন্তু দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, তবে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নয়, তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে।
এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা টেনশন বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক ভীতি ভাব, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, মানসিক একটা ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বলবো তাই, খুব সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেলো একটা ওভারঅল ফলাফল। তবে যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নয়, তবে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। এবং কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের জন্য কিন্তু গোচর ফলটাও শুভ নয়, আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা অতি অবশ্যই চেষ্টা করবেন কোনো ঝগড়া বিবাদে না যাওয়া, শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ আজকে কোনো কার্য করতে গেলে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা সবুজ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তা সত্ত্বেও শুভ বলা যায়।
দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে মকর রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, বা শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই দিকগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো কিছুতে ইনভেস্ট আজকের দিনটা না করাই ভালো। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হলেও পাশাপাশি আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশও হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য আজকে গোচর ফলটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আবার কারো কারো ক্ষেত্রে বলবো এই দিনটা পুজো অর্চনা, জপ তপ, মন্ত্রতন্ত্র, জ্যোতিষশাস্ত্র বা কোনো গুপ্ত বিদ্যার প্রতি মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হওয়া বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো মন্দিরে প্রবেশ করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ঝগড়া বিবাদ বা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, অথবা আপনি যে কাজটাই করতে যান না কেন সেই কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই বাধাবিঘ্নতা কিছু বাড়বে, কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে, অথবা আপনি যে কাজটাই করতে যান না কেন সেই কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই এই দিনটা ঝগড়া বিবাদ বা শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলাই উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একদমই শুভ নেই। তাই এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কোনো শুভ কাজ
আরম্ভ না করাই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে মীন রাশি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও খুব একটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকের দিনটা শুভ নয়। তাই এই দিনটা যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফলটা খুব একটা শুভ নয়। তবে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও খুব একটা শুভ নয় এবং আজকের দিনে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা একটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। তাই কোনো কার্য করার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। আজকের দিনটা বলবো কোনো কর্ম বা ব্যবসা এই সকল ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রেবতী নক্ষত্রেও কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 9:54 থেকে বেলা 11:33 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে বেলা 11:07 থেকে বেলা 11:59 পর্যন্ত। অমৃত যোগও একটা বিশেষ শুভ সময় কোনো শুভ কর্ম করার জন্য। সেটা রয়েছে দুপুর 12:04 থেকে দুপুর 2:45 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:08 থেকে সন্ধে 6:28 পর্যন্ত। এই সময় মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা বা ঘণ্টা বাদ্য করা, আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি অনেক পরিমাণে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:36 থেকে সকাল 9:54 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:33 থেকে দুপুর 1:12 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:51 থেকে রাত্রির 10:12 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো এবং এর সাথে পঞ্জিকাটাও একটু দেখে নিতে পারলে ভালো হয়। বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, কাল রাত্রি আছে কিনা, এগুলো পাশাপাশি দেখে নিতে পারলে ভালো হয়। তো অশুভ সময় রয়েছে সকাল 9:54 থেকে বেলা 11:33 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:12 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 10:12 থেকে রাত্রি 11:33 পর্যন্ত। অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে।
তো যদি সম্ভব হয় যতটুকু অশুভ সময় ঢুকে আছে ততটুকু অশুভ সময়কে পার করে শুভকর্ম করা ভালো। এবারে চলে আসি প্রতিকারে। যদি মনে হয় এই প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। এদিনটা স্কাই কালার মানে আকাশি রং বা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। এবং এই দিনটা যদি সম্ভব হয় বাড়িতে যদি কোনো দুর্গা মায়ের ছবি বা মূর্তি থেকে থাকে, মায়ের চরণে আপনারা লাল জবা অর্পণ করতে পারেন, মাকে ধূপ দ্বীপ দেখাতে পারেন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন। এবং যদি সম্ভব হয় এর সাথে কোনো মন্দিরে কোনো সুগন্ধি ধূপকাঠি বা সুগন্ধি ফুলের মালা বা একটু কর্পূর এইগুলো কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারলে ভালো হয়। এবং এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে কোনো নারী এবং কোনো বাচ্চা এদের সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যেতে পারে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।